কল্পনা করুন এমন এক জগতের কথা যেখানে খিদে লাগলে খাবার খুঁজতে হয় না, বরং মনের ইচ্ছামাত্রই খাবার আপনার সামনে হাজির হয়। যেখানে পানীয় পান করলে তৃষ্ণা মেটে না, বরং তৃপ্তি বাড়ে। যেখানে খাবার পর অসুস্থ হওয়ার ভয় নেই, এমনকি পেট ভার হওয়ারও দুশ্চিন্তা নেই। প্রিয় দর্শক, আজ আমরা জানব মহান আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য খাবারের কি বিশাল রাজকীয় আয়োজন করে রেখেছেন। জান্নাতের সেই ফল, সেই সুস্বাদু মাংস আর নহরগুলো কেমন হবে? কেন জান্নাতের খাবার দুনিয়ার খাবারের চেয়ে সম্পূর্ণ আলাদা? জান্নাতের খাবার সম্পর্কে শুরুতেই একটি কথা বলে নেওয়া ভালো। দুনিয়ার খাবারের সাথে জান্নাতের খাবারের নামের মিল থাকলেও স্বাদে গন্ধে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। জান্নাতে কোনো খাবারের অভাব হবে না। আপনি যা চাইবেন, যা আপনার চোখ দেখতে চাইবে, তাই সেখানে থাকবে। দুনিয়াতে আমরা পেট ভরে গেলে আর খেতে পারি না, কিন্তু জান্নাতে তৃপ্তি হবে অসীম। আপনি হাজার বছর ধরে খেয়েও ক্লান্ত হবেন না। এটিই জান্নাতের খাবারের সবচেয়ে বিস্ময়কর দিক। সেখানে মলমূত্র ত্যাগের কোনো প্রয়োজন হবে না। একটি সুগন্ধি ঢেকুর বা মিশকের মতো ঘ্রাণযুক্ত ঘাম বের হবে, আর তাতেই সব খাবার হজম হয়ে যাবে। শরীর সবসময় থাকবে সতেজ ও সুগন্ধি। পবিত্র কোরআনে বারবার জান্নাতের ফলমূলের কথা এসেছে, কিন্তু জান্নাতের এই ফলগুলো দেখতে কেমন হবে? হাদিস অনুযায়ী জান্নাতের প্রতিটি গাছ হবে বিশাল। এর ছায়া এতই দীর্ঘ হবে যে একটি দ্রুতগামী ঘোড়া 100 বছর দৌড়ালেও তা পার করতে পারবে না। জান্নাতের একটি আঙুরের ছড়া হবে বিশাল। এর একটি দানা দিয়ে একটি বিশাল পরিবারের কয়েক দিনের খাবার হয়ে যাবে। সেখানকার ডালিম হবে মাটির কলসির মতো বড়। জান্নাতি ব্যক্তি যখন কোনো ফল খাবার ইচ্ছা করবে, তখন গাছের ডালটি স্বয়ংক্রিয়ভাবে তার হাতের কাছে নিচু হয়ে আসবে। বসে থাকুক, শুয়ে থাকুক বা দাঁড়িয়ে, ফল ছিঁড়তে তাকে কষ্ট করতে হবে না। আপনি যখন একটি ফল ছিঁড়বেন, তৎক্ষণাৎ সেই জায়গায় আরেকটি ফল গজিয়ে যাবে। আর আপনি যখন দ্বিতীয়বার একই ফল খাবেন, দেখবেন তার স্বাদ আগের চেয়ে আরও বহুগুণ বেড়ে গেছে। ফলমূলের পাশাপাশি জান্নাতীদের জন্য থাকবে প্রোটিনের সেরা উৎস, পাখির মাংস। কোরআন মাজিদে বলা হয়েছে, এবং তাদের পছন্দ মতো পাখির মাংস। কল্পনা করুন একটি সুন্দর পাখি উড়ছে। আপনার মনে হলো এই পাখির মাংসটা খেতে কেমন হবে? আপনার মনে ইচ্ছা হওয়া মাত্রই সেই পাখিটি ভুনা হয়ে আপনার সামনে সোনার বা রূপার পাত্রে হাজির হবে। হাড় ছাড়া অত্যন্ত সুস্বাদু সেই মাংস খেয়ে যখন আপনি তৃপ্ত হবেন, তখন সেই পাখির হাড়গুলো আবার জোড়া লেগে পাখিটি উড়াল দেবে। সুবহানাল্লাহ। জান্নাতের প্রথম খাবার হিসেবে জান্নাতীদের পরিবেশন করা হবে নুনের ওপর মাছের কলিজার টুকরো। এটি হবে এক অনন্য স্বাদের সূচনা। খাবারের পর আসা যাক পানীয়র বর্ণনায়। জান্নাতে প্রধানত 4টি নহর বা নদী প্রবাহিত হবে। 1. স্বচ্ছ পানির নহর, যা কখনো পচে যাবে না বা দুর্গন্ধযুক্ত হবে না। 2. দুধের নহর, যার স্বাদ কখনো টক হবে না এবং যা সবসময় সতেজ থাকবে। 3. মধুর নহর, যা হবে একদম খাঁটি ও স্বচ্ছ। 4. শারাব বা পানীয়র নহর। এটি দুনিয়ার মদের মতো নয়। এটি পান করলে মাথা ঘুরবে না, আজেবাজে কথা বের হবে না, বরং এটি হবে অত্যন্ত সুগন্ধি এবং সুস্বাদু। এই পানীয়গুলো পরিবেশন করা হবে এমন গ্লাসে যা হবে রূপার মতো উজ্জ্বল, কিন্তু কাঁচের মতো স্বচ্ছ। জান্নাতীরা যখনই তৃষ্ণার্ত হবে বা আনন্দের জন্য পান করতে চাইবে, সুশ্রী কিশোররা তাদের হাতে এই পানীয় তুলে দেবে। জান্নাতের দস্তরখান হবে রাজকীয়। সেখানে সোনা ও রূপার থালাবাসন ব্যবহার করা হবে। মহান আল্লাহ বলেন, তাদের সামনে সোনার থালা ও পানপাত্র আবর্তন করা হবে। সেখানে কোনো খাবার শেষ হয়ে যাওয়ার ভয় নেই। পরিবেশনকারীরা হবে চিরকিশোর, যারা মুক্তোর মতো সুন্দর। তারা জান্নাতীদের সেবায় সব সময় নিয়োজিত থাকবে। সেখানে কোনো অভাব নেই, কোনো দুশ্চিন্তা নেই। আছে কেবল পরম সুখ ও শান্তি। জান্নাতের এই খাবারের বর্ণনা শুনে আমাদের মনে হতে পারে, এগুলো কি সত্যিই সম্ভব? প্রিয় দর্শক, দুনিয়াতে মহান আল্লাহ আমাদের জন্য কত সুন্দর সুন্দর ফল আর স্বাদ রেখেছেন। যদি দুনিয়ার সামান্য নিয়ামত এত সুন্দর হতে পারে, তাহলে তার বন্ধুদের জন্য জান্নাতে তিনি কি প্রস্তুত রেখেছেন তা কল্পনা করাও আমাদের সাধ্যের বাইরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন সব নিয়ামত আছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের অন্তর তা কল্পনাও করেনি। আমাদের লক্ষ্য হওয়া উচিত সেই জান্নাত অর্জন করা, যেখানে একবার পৌঁছতে পারলে আর কোনো কষ্ট থাকবে না, কেবল থাকবে অনন্তকালের আনন্দ। মহান আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? জান্নাতের কোন নেয়ামতটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তা আমাদের কমেন্ট করে জানান।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে এই নেয়ামতের কথা জানিয়ে দিন। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।